আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এটা হচ্ছে আড়ং-এর পার্ট 2 এর ভিডিও। এখানে আমি তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো অ্যান্ড তার সাথে দেখাবো আড়ং-এর কুর্তির যে কালেকশনটা। আর এটা হচ্ছে ধানমন্ডির যে নতুন আউটলেটটা সেটা। তো প্রথমে এখানে হচ্ছে আড়ং-এর যে বেনারসি কালেকশনগুলো সেগুলো দেখে নাও। আর এগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালারের। এগুলোর যে কোয়ালিটিটা সেটা অবশ্যই অনেক ভালো। কালারের ভ্যারিয়েশনগুলো দেখতেই পারতেছো, ব্লু এর মধ্যে কি সুন্দর সুন্দর কালার, দেন হচ্ছে মিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার। আর এদিকে হচ্ছে তোমার বেনারসির মধ্যে ছিল, এটা হচ্ছে কটনের উপরে সামথিং, আমি জানি না, এটা নাম জানি না। আর এই যে শাড়িগুলো এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন ওদের। ফার্স্টে তো আমি এগুলোকে অন্য ভাবছিলাম, পরে হচ্ছে শুনলাম যে না, এগুলো হচ্ছে শাড়ি একটু ইউনিক টাইপের অ্যান্ড এগুলো বেশ ভালো রকমেরই হচ্ছে এক্সপেন্সিভ। এগুলো ম্যাক্সিমামেরই প্রাইস 40,000-এর উপরে ছিল। কালেকশনগুলো অনেক ইউনিক টাইপের অ্যান্ড এই কোয়ালিটি অফ ক্লথসটা মনে হয় ডিফারেন্ট, যার কারণে এগুলোর প্রাইস এত বেশি। আমি জানি না ঠিক কেন এত দাম রাখতেছে এই শাড়িগুলোতে, বাট শাড়িগুলো কিন্তু খুবই একটু ইউনিক টাইপের। তো তারপরে আমরা হচ্ছে চারতলায় চলে গেলাম। আর চারতলায় ছিল ওদের কুর্তির কালেকশনটা। এত সুন্দর সুন্দর ধরনের কুর্তি ছিল আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর বলার মতন না। এই যে এইটার হচ্ছে পুরো অল ওভার তোমার বুকে কাজ করা ছিল, এটা সিল্কের উপরে ছিল, দেখতে খুব সুন্দর লাগতেছে হালকা পাতলার মধ্যে। এটা দেখো, এটা হচ্ছে একটু ফ্রক স্টাইলের ছিল। এই আউটলেটটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে অনেক কালেকশন, মানে একটা না একটা ভালো লাগবে। আর এগুলো হচ্ছে কুর্তি টাইপের ছিল আর টপস টাইপের ছিল। তো অনেকেই না চাঁদ রাতের জন্য শপিংটাকে রেখে দাও, তো তারা কিন্তু একবার হলেও এখানে ভিজিট করতে পারো। দেন এইদিকে জামদানি শাড়ির কিছু কালেকশন ছিল। জামদানি শাড়ি এত সুন্দর সুন্দর স্টাইল এখানে আছে, কালার ভ্যারিয়েশনগুলো দেখলে তো মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। এই লালটা দেখো, পিঙ্কগুলা দেখো, অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো এখানে আছে। দেন এইদিকে আরও কিছু শাড়ি কালেকশন ছিল, এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে। দেন এই শাড়িগুলো দেখো, এগুলো কিন্তু অল ওভার কাজ করা। এই শাড়িগুলো সিল্কের উপর কাজ করা ছিল আর এক একটা এক এক রকম কালারের, দেখতেই পারতেছো। আর হচ্ছে অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগলো দেখতে। আর এগুলো হচ্ছে রেড রোজের মধ্যে ছিল। এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ছিল। এটা হচ্ছে অল ওভার কাঁথার যে স্টিচটা আছে সেটা দিয়ে করা হয়েছে। দেন এদিকে দেখো ইয়েলো কালারের ড্রেসটা, এটা খুব সুন্দর লাগতেছিল। দেন এই হোয়াইটের যে কালারগুলো, হোয়াইটের মধ্যে হালকা একটু মিন্ট কালার দিয়েছে। এটার হচ্ছে একই টাইপের দুইটা ড্রেস, বাট দুইটার ডিজাইনটা একদমই ডিফারেন্ট। এই দুইটা ড্রেস কিন্তু খুবই সুন্দর লাগলো, মানে গরমের দিনের জন্য পুরো পারফেক্ট। আর এই ড্রেসটা দেখো, ওয়াও, এটার মধ্যে হচ্ছে তোমার ধানের মতন একটা হচ্ছে কাজ করা। ব্লু কালার ড্রেসটা দেখো, এটা কিন্তু পুরা হচ্ছে বুকের পোর্শনটাতে কাজ করা, দেন হচ্ছে স্লিভেও কাজ করা। এই হালকা ব্লুটা দেখো, এটা একটু লাইট করে কাজ করে দিছে, মানে সুন্দর লাগতেছে কিন্তু কামিজগুলো। আর এখানে অনেক বেশি রাশ ছিল, কারণ সবাই একদম মানে পাগলের মতো ড্রেস খুঁজতেছিল। দেন তোমাদেরকে আমি সবগুলো ড্রেস জাস্ট দেখাই যাই, এখানে আর কিছু বলার নাই। প্রত্যেকটা ড্রেসই আসলে আড়ং-এর হচ্ছে ইউনিক টাইপের। তো এর মধ্যেই সুন্দর ড্রেসটা খুঁজে বের করা খুবই মানে টাফ একটা কাজ, সবগুলো ড্রেসই চোখে লাগে। প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দরভাবে রাখার ট্রাই করেছে ওরা। মানে কটনের ড্রেস হিসেবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের কাছে আছে। প্রত্যেকটা ড্রেসই ইউনিক, প্রত্যেকটা ড্রেসের কাজও ইউনিক। আর ব্ল্যাকের মধ্যে যে কোনো কিছু কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন এটা দেখো, এটা কিন্তু হচ্ছে প্রিন্টের উপর আর এটার দাম ছিল তোমার 5,000 টাকা। দেন এটা দেখো, এটার হচ্ছে নিচের দিকে যে কাজটা করা সেটা খুবই সুন্দর। এটার পুরা মানে অ্যাট্রাকশনটাই হচ্ছে দামান পোর্শনটা। তারপর এই লাইট ব্লু কালার ড্রেসটা দেখো, বেশ সুন্দর লাগতেছে। তারপর এইটা হচ্ছে তাগার সেকশনে চলে আসছি। তাগা কিন্তু এবার অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে। আর যেহেতু এই শোরুমটা অনেক বড়, যার কারণে হচ্ছে অনেক ডিফারেন্ট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এখানে। নর্মালি টিনেজারদের ফার্স্ট চয়েসই হচ্ছে তাগা থাকে। আর দেখো তাগার যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আসলে অনেক ইউনিক, যার কারণে কিন্তু হচ্ছে সবাই পছন্দ করে। এই ড্রেসটা আমার কাছে অনেক আজব টাইপের লাগছে, একদম ম্যাক্সি টাইপের। তো তারপরে দেখো এইখানে হচ্ছে যেই কুর্তিগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। দেন এই ড্রেসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এইদিকে এত বেশি রাশ যে ভিডিও করাই যাচ্ছিল না, তো তাও হচ্ছে ট্রাই করলাম যতটুকু পারি আর কি। তো এইদিকে হচ্ছে যে এইদিকে গ্রিনের কালেকশন ছিল আর এইদিকে তোমার হচ্ছে পিচ বা লাইট কালারের যেই কালেকশনগুলো ছিল। যেমন এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে পিচের মধ্যে। দেন এই যে গ্রিনের যেই কালারগুলো,
সবথেকে ভালো লাগলো এবার যে আড়ং গ্রিন নিয়ে অনেক কাজ করছে। ওরা শাড়ির মধ্যেও কিন্তু গ্রিনের অনেকগুলো ভ্যারিয়েশন রাখছে, ব্লুর অনেকগুলো ভ্যারিয়েশন রাখছে, ড্রেসের মধ্যেও কিন্তু ওরা এই কাজটা করছে। তাগা স্পেশালি অনেক সুন্দর সুন্দর, দেখো বাটিকের মধ্যে কত সুন্দর একটা স্টাইল দিয়েছে এই ড্রেসটাতে। দেন এইদিকে আরও অনেকগুলো কালেকশন ছিল, যেমন দেখো এটা হচ্ছে তোমার হোয়াইট আর গ্রিনের মধ্যে কি সুন্দর লাগতেছে। এখানে একটা ব্ল্যাক কালার ড্রেস ছিল, আই ডোন্ট নো নাও হয়েছে কিনা, বাট ওটাও খুবই সুন্দর লাগতেছিল। কিছু কিছু ড্রেস খুবই আজবভাবে ডিজাইন করা, ওগুলোর মাথা মুন্ডা আমি কিছুই বুঝলাম না। তো এরপর ড্রেস সেকশন থেকে বের হয়ে আমরা 2 তলায় যে জুয়েলারি সেকশনটা আছে সেখানে গেলাম, আর হচ্ছে এখানে কিছু রিং চুজ করতেছিলাম। রিংগুলো কিন্তু অনেক ইউনিক টাইপের হয় আড়ংয়ের, যার কারণে হচ্ছে রিংগুলো দেখা। আর এখানে কিন্তু একদমই ভিডিও করতে দেয় না, তো যার কারণে অনেক লুকায় ছুপায় ভিডিও করা হয়েছে। দেখো এখানে ইয়াররিংসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, লাইট জুয়েলারির মধ্যে আড়ংয়ের ইয়াররিংসগুলো অনেক ভালো লাগে দেখতে। তারপরে এখানে দেখো হচ্ছে ব্যাঙ্গেলস ছিল খুব সুন্দর সুন্দর, যদিও ব্যাঙ্গেলসগুলো নিউ মার্কেটে আমি দেখছি। তো এই দেখো হচ্ছে আড়ংয়ের যে রিংগুলো সেগুলো, এখানে প্রত্যেকটা রিংয়ের কালেকশন এত ইউনিক আর এত কিউট কিউট। যেমন দেখো এই তাসের পাত্তার যে কিং রিংটা খুবই ইউনিক না,